আমি দল নয়, সত্যি মানুষের প্রাণের কথা ভাবছি, কিন্তু যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় আশঙ্কার জায়গা। সজলবাবু দেখুন, এই নির্বাচনটা দুটোভাবে হবে পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে প্রো মোদি, আর একটা হচ্ছে নো মমতা। আমরা যেমন বলতে যাব যে আমরা কি কি কাজ করেছি, আর সেরমভাবে আমরা এটাও প্রচার করব তার সঙ্গে, বা প্রচার করার প্রয়োজন নেই, মানুষ জানে যে তৃণমূল গত 12 বছরে এই রাজ্যে কি করেছে। একটু আগে বলছিলেন পঞ্চায়েতে সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল। দেখুন, কার রক্ত ঝরল, সেই মানুষটা কোন রাজনৈতিক দলে, কোন ধর্মে, কোন বর্ণের, এটা বড় কথা না। নির্বাচনের কারণে তাকে খুন হতে হলো, সরকার তাকে রক্ষা করতে পারলো না। এটা ঠিক যে গত বিধানসভায় 8 দফায় ভোট হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, কিন্তু ভোটের সময় কিছু হয়নি, ভোটের পরে মানুষ খুন হয়েছিল। এখনো তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায়, আপনারাও দেখাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী 15 দিন, তারপর কোথায় যাবি। আমার বলার বিষয় হচ্ছে এই যে 30টার ওপরে পঞ্চায়েতে খুন হয়েছে তৃণমূল, শুধু সেটা কারা খুন করেছে? বিজেপিরা খুন করেছে? বিজেপিরা খুন করেনি। নিহতদের পরিবারের কাছে গেলে জানতে পারবেন তারা থানায় অভিযোগ করেছে তৃণমূলের লোকের নাম। তৃণমূলের ভেতরে হ্যাভ আর হ্যাভ নটসের যে লড়াই, সেই লড়াইতেই এতগুলো মানুষের রক্ত ঝরেছে, প্রাণ ঝরেছে। অন্তত এই খুন ভারতবর্ষের মানুষ প্রথম দেখছে না। আমি বলছি নির্বাচন হলে আগে উত্তরপ্রদেশে খুন হতো, বিহারে খুন হতো, এখন ওরা সেই কাজ করে না। শুধু খুনের রাজনীতি একমাত্র বয়ে চলেছে সেই বাম জামানা থেকে আজকে মমতা জামানা অবধি, সেটা হচ্ছে তৃণমূল। আর 7 দফায় যেটা হবে যে 7 দফায় নির্বাচনে কিছু হবে না, যেহেতু এবার থেকে সেন্ট্রাল ফোর্স অনেক আগে এসছে, আমরা আশাবাদী সেন্ট্রাল ফোর্স তারা সঠিকভাবে পরিচালিত হবে। যদি সঠিকভাবে পরিচালিত হয়, এখনই যে সমস্ত নেতারা ভয় দেখাচ্ছে যে ফোর্স চলে গেলে কি করবি, তাদেরকেই প্রথমে পালিশ করা দরকার, তাদেরকেই ভালো করে আরতি করা দরকার। কারা ভয় দেখাচ্ছে একবার নজর রাখি সজলবাবু। দেখি কিছুক্ষণ আগে অনিন্দ্যবাবু কিছু দাবি করছিলেন, যদিও সত্যি গতকাল যে তৃণমূল কংগ্রেসের সমর্থক মারা গিয়েছেন নদিয়াতে, বা কর্মী মারা গিয়েছেন নদিয়াতে, তার প্রাণটাও সমান দামি। যে অভিজিৎবাবু মারা গিয়েছিলেন বিধানসভা নির্বাচনের ভোট গুনতে গুনতে, তার মতোই একদম সমান মূল্যের। কিন্তু অনিন্দ্যবাবু, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নির্বাচনী বাজারটা কারা গরম করতে চাইছে, হিংসায় গরম করতে চাইছে, একবার দেখুন। পরপর 3 জনের বক্তব্য শোনাচ্ছি, শুনে নেব। পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনে লড়তে হবে। মিলিটারি নামবে, বুটের আওয়াজ শোনা যাবে, তারা ভয় দীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে। কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। মনে সাহস যখন দল সঙ্গে আছে। যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাবো সেই হাতমাত্রের একটা অংশ বর্তমানে বিজেপি ছত্রছায়ায় গিয়েছে। সুতরাং বিগত দিনে সে বিজেপির হারমাত্রা আমরা খেদিয়েছি, আমরা তাড়িয়েছি। এরপর সেই হারমাত্রা যদি আবার হারমাতগিরি করতে আসে, যদি আবার দম দেখাতে আসে, যদি আবার তারা পুনরায় আমাদের মধ্যে জাতিভেদ নিয়ে রাজনীতি করতে আসে, যদি আবার তারা হিন্দুত্বের তাস খেলতে আসে, তাহলে আমার মতো হাজার হাজার কারোর সেই নানুর বিধানসভা আছে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এটাই আজকের দিন আমি বলতে চাই। সব বাহিনী ফাইনি আমাদের কাছে কিছু না, আমরা মমতা ব্যানার্জির বাহিনী। আমাদের এটা মনে রাখতে হবে, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। কি হবে তো একদম সবাই মিলে জোরে, মেয়েরা আসতে গেল জোরে, একদম কোনো বাহিনী ফাইনি না। বাহিনী হলে আমাদের এখানে মা লক্ষ্মী বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবেন, ওই বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার হয়ে যাবে। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই। আমি শুরু করি অনিন্দ্যবাবু আপনার কাছ থেকে। দফা তো ভাগ হলো, তৃণমূল কংগ্রেসের নামের সঙ্গে প্রায় জুড়ে যাওয়া ভোট সন্ত্রাস, তার দফা রফা হবে কি? এটা তো আপনি মনে করছেন তৃণমূলের নামের সঙ্গে জুড়ে যাওয়া ভোট সন্ত্রাস। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাইতে যায়। অনেক কথা আপনারা বলেছিলেন, আমি আসছি জিজ্ঞাসা করছি, বলি অনেক কথা আপনারা বলেছিলেন 2021 সালে বিধানসভা নির্বাচন,
8 দফায় ভোট হয়েছিল, আপনার বোধহয় মনে আছে। কেন্দ্রীয় বাহিনী এসেছিল, ভোট হয়েছে, তাতেও কি ফলাফল হয়েছে? মানুষ হাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে। তাতেও তারপরে মানুষকে ঘরছাড়া করতে খাস কলকাতায় পিটিয়ে কাউকে মেরে দিতে আপনাদের হাত কাঁপেনি? আমার মনে আছে পঞ্চায়েত ইলেকশনের কথা আপনি বলছিলেন। অনিন্দ্যবাবু বিধানসভা কথাতে যখন এলেন বলছি তারপরে তো খাস কলকাতায় অভিজিৎ বাবু খুন হয়েছে। না আমি আপনাকে বলছি, মানে জাস্ট পিটিয়ে মেরে দাও, পিটিয়ে। এই যে চুরি করেছিলেন নাকি? আজকাল তো চোর তো গণপ্রহার দিলে লোকে পুলিশের কাছে যেতে। না যে কোনো খুনই আমার কাছে সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আপনি বলুন তো, পঞ্চায়েত ইলেকশনে তৃণমূলেরই তো সব থেকে বেশি লোক মারা গেল। যখন তৃণমূলের লোক মারা যাচ্ছে সেটা কি আপনাদের কৃতিত্ব? না আমাদের মানে আপনারা সরকার চালাচ্ছেন। আপনাকে বললাম যে কোনো মৃত্যু আমার কাছে দুঃখজনক। তৃণমূলের আমি তো অভিজিৎ বাবু দল বলিনি, আমি কি একবারও দল বলেছি? আপনি খেয়াল করে দেখুন, আমি কিন্তু দল বলিনি অভিজিৎ বাবু কোন দল করতেন, এখনো বলছি না। তার কারণ উনি বিজেপি করতেন না, তৃণমূল করতেন না, সিপিএম করতেন, সেটা জরুরি নয়। ওনার মা যখন ওনাকে জন্ম দিয়েছিলেন তখন কি বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস ছাপ মেরে জন্ম দিয়েছিলেন? দেননি তো। আমার কাছে মায়ের জন্ম দেওয়া এই প্রাণটা খুব জরুরি অনিন্দ্যবাবু, সেই জন্য জিজ্ঞাসা করছি। তৃণমূলের লোক বেশি মারা গেছে বলে কি প্রমাণ করছে? আমি তো সে কথা আপনাকে বলছি। এটা কি কৃতিত্ব? এটা কি কৃতিত্ব? তাহলে কেন দাবি করছেন? তাহলে স্বীকার করছেন পঞ্চায়েত নির্বাচনে আপনারা ব্যর্থ, পঞ্চায়েতে ব্যর্থ। না ব্যর্থ কেন? পঞ্চায়েতে মারা গেছে বলছেন। আবার বলছি আপনাকে, পঞ্চায়েতে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস তাদের কাজের নিরিখে ভোট চাইতে গেছিল। বিরোধীরা তো সেরকম কিছু কাজে নেই তাদের, তারা কি নিয়ে ভোট চাইতে গেছিল আপনি বলুন তো। আপনি অভিজিৎ বাবু খুনের কথা বলছিলেন, অভিজিৎ বাবু যারা খুন করেছেন তারা তখন শুনেছি বিজেপিতে আছে, তারা তো বিজেপি করছে। দেখুন কে কোন দল করবে সেটা তাদের ব্যাপার। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি বললেন বিজেপি এখন এই ইলেকশনটা, এই ইলেকশন লোকসভা ইলেকশন, এটা তো বিজেপিকে ভোট চাইতে যেতে হবে, কারণ কেন্দ্রে তো তারা বসে আছে, বিধানসভা ইলেকশন নয়। তারা কি নিয়ে ভোট চাইতে যায়? আসছি বিতর্কের পরবর্তী অংশ। চন্দ্রিমা দেবীর আজকের বক্তব্য অর্থশক্তি। যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক, কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে 7টি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে 21 সালের নির্বাচন 8 দফায়। তখন একটা বলা হয়েছিল যে কোভিড এবারের যুক্তিটা কি। আমরা বলেছিলাম এই কারণে, দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়।